হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুব মজাদার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা প্যারাগ্রাফ লিখেছে একটা ক্লাস 6-এর স্টুডেন্ট, যেটা তার স্কুলের টিচার চেক করেছে। তো প্যারাগ্রাফের নাম কি? মাই ফেভারিট স্পোর্টস পারসন, এটা ছিল প্যারাগ্রাফের টপিক। তো টিচার তাকে লিখতে বলেছে কি, মাই হবে না, ওটা হবে ইয়োর। আচ্ছা, ইয়োর মানে তোমার। টিচার যখন বাচ্চাকে বলেছে তখন তো সেই বাচ্চার বা যাকে লিখতে বলা হচ্ছে তার ফেভারিট। তাহলে স্টুডেন্ট লেখার সময় মাই ফেভারিট না লিখে ইয়োর কেন লিখবে? আচ্ছা, যদিও ইয়োর লেখে তাহলে কিভাবে প্যারাগ্রাফটা হবে? শুরুতেই বলছে মাই ফেভারিট, তার মানে যে লিখছে তার নিজের প্রিয় স্পোর্টস পারসন। তাহলে টাইটেলটা ইয়োর কিভাবে হতে পারে? তো টিচার এখানে কোনো পেনের দাগ বা কোনো কিছু তাকে বলেনি বা কিছুই না। এরপর আরও অদ্ভুত জিনিস, পুরোটা দেখতে থাকো। মাই ফেভারিট স্পোর্টস পারসন, এটা কি লিখেছে কেউ উদ্ধার করতে পারবে না। স্পোর্টসন, এসএন বা কি বানান কোনো ঠিক নেই। তো টিচার এখানে কোনো দাগ দেননি। মাই ফেভারিট স্পোর্টস পারসন বিরাট কোহলি। আচ্ছা, এর মধ্যে ভার্ব কোনটা? ইংরেজি বাক্যের ভার্ব ছাড়া কি হয়? ভার্ব ছাড়া ইংরেজি বাক্য হতেই পারে না। তো সেক্ষেত্রে এখানে ভার্ব নেই, অথচ টিচার এখানে কোনো দাগই দেননি। আমার প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি, বাংলাতে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু ইংরেজি বলতে গেলে মাই ফেভারিট স্পোর্টস পারসন ইজ, এই যে ভার্বটা এখানে দরকার সেটা গেল কোথায়? এরপর আরও অদ্ভুত ব্যাপার শেষ পর্যন্ত দেখা যাবে। পরের বাক্য কি লিখেছে? হি বর্ন, হি ওয়াজ বর্ন নয়। এটা কি ধরনের বাক্য? হি ওয়াজ বর্ন, সে জন্মেছিল, এটা না লিখে হি বর্ন, এটা তো বাচ্চা ভুল করবেই। কিন্তু টিচার খাতাটা চেক করেছেন, এটা হচ্ছে আমার অবজেকশনের জায়গা। খাতা চেক করার পরেও এই জায়গাগুলো কোনো রেকটিফিকেশন নেই। তো হি বর্ন এটা নাকি বাক্য। আরও আছে হি বর্ন 5th নভেম্বর। আমরা জানি এই তারিখের আগে অন বসে, আর্টিকেল, প্রেপোজিশন এইসবের ব্যবহার তো শেখাতে হয়। অন 5th নভেম্বর, সেখানে কোনো প্রেপোজিশন নেই, অন, ইন, অ্যাট কিছুই নেই। আরও আছে 1988, এখানে কি নিয়ম? যদি নভেম্বরের পরে একটা কমা দিই তাহলে কিন্তু কোনো প্রেপোজিশন লাগবে না, কিন্তু এখানে কমাও নেই। আর ইন প্রেপোজিশন যে সালের আগে বসে, ইয়ারের আগে, সেটাও নেই। কিন্তু এই বাক্যটা কি ধরনের এটা বাক্য? হি বর্ন 5th নভেম্বর 1988, ইজ ইট আ কারেক্ট সেন্টেন্স? তোমরাই বলো। হিজ স্কুল ওয়া, এখানে টিচার মানে চোখই যায়নি, তারপরে হঠাৎ করে ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। রিটার্টেড, এর কোনো মানে নেই। ফর্ম, FORM, এটা কি? কিছু বোঝা যাচ্ছে না। বিশাল, তারপরে ভারতী পাবলিক স্কুল, এটা লিখেছে বোঝা যাচ্ছে, কিন্তু এইখান থেকে আমরা যদি ধরি তাহলে এই বাক্যটা কি কিছু আছে, মানে দাঁড়াচ্ছে? তো টিচারের কোনো পেনের কালি নেই। আরও আছে হিজ স্টার্টেড ক্রিকেট, হিজ স্টার্টেড কবে থেকে হচ্ছে? হি স্টার্টেড হয় আমরা জানি, অবজেক্টিভ কেস দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে যেখানে সাবজেক্ট হিসেবে হিজ বসছে। হিজ বুক হতে পারে, হিজ নেম হতে পারে, কিন্তু হিজ স্টার্টেড, হাউ ইজ ইট পসিবল? তো এই কনস্ট্রাকশনের যে ভুলগুলো, এটা তো বাচ্চাকে বলতে হবে। একটা বাচ্চার খাতা যখন চেক করছি, চেক করার অর্থ কী? যা ভুল আছে সেটা রেকটিফাই করব, আইডেন্টিফাই করব। সেই আইডেন্টিফাই করে তাকে বলে দিতে হবে এই জায়গাগুলো এই কারণে এটা ভুল। খাতায় কোনো দাগ নেই, শেষে অদ্ভুত জিনিস দেখতে পাবে। এবং এরপর শেষ যে লাইনটা রয়েছে কি, হি ওয়াজ ভেরি নাইস ব্যাটসম্যান। হি, এই বাক্যটা অল্প তাও ঠিক আছে, হি ওয়াজ হবে বা হি ওয়াজ ভেরি নাইস বা গুড ক্রিকেটার, গুড ব্যাটসম্যান বা যা কিছু। তো এটা অতটা আমি বাচ্চা হিসেবে ধরছি না যে খুব ভালো ইংরেজি লিখবে। বাট এইখানে দেখো তোমরা অদ্ভুত বিষয়, যে 9/10, এটা একটা টিচার চেক করেছে খাতা। এটা কি ধরনের প্যারাগ্রাফ? আর এই প্যারাগ্রাফ লিখে একটা স্টুডেন্ট যদি 9 পায় আউট অফ 10, স্টুডেন্টের মনোবল, আত্মবিশ্বাস তো চরম পর্যায়ে পৌঁছাবে। কিন্তু সে জানবেও না যে আই হ্যাভ রিটেন কমপ্লিটলি রং সেন্টেন্সেস। হি উইল নেভার নো হিজ মিস্টেক্স। মাই অবজেকশন ইজ দেয়ার।
আমি বলতে চাইছি যে আমাদের আশেপাশে যে স্কুলগুলো চলছে, এখানে কী ধরনের টিচার রাখা হয়েছে, কী ধরনের এডুকেশন সিস্টেম চলছে, এটা আপনারা লক্ষ্য করুন। আমরা বাজার থেকে একটা জিনিস যখন কিনি, সেটা সবজি হতে পারে, কোনো যে কোনো দ্রব্য হতে পারে, আমরা কিন্তু যে ধরনের মূল্য দিই, ঠিক ততটা কোয়ালিফাইড কিনা, জিনিসটা ভালো জিনিস কিনা দেখে নিই। তা এডুকেশন আমরা বাচ্চার জন্য কিনছি, এই এডুকেশন একটা সেবা বা দ্রব্যের মতো। তো এই বিষয়টা যখন আমরা স্কুল থেকে টিচারদের থেকে টাকা দিয়ে নিচ্ছি, তাহলে সেটা কোয়ালিফাইড হবে না কেন? এই ধরনের আন্তাবড়ি কেন? বাড়ির গার্জিয়ান তো খাতা খুলে দেখবে না, 10টার মধ্যে 9টা গার্জিয়ান এটা দেখবেই না, তো তাদের টিচার দেখবে। তো এখানে টিচারের দায়িত্ব হচ্ছে সেই রেকটিফিকেশনগুলো করার। তা আমাদের আশেপাশে, আমি পার্টিকুলার এটা কোন স্কুলের সেটা বলছি না, আমি চাই না ডিফেম হোক, ডিফেমেশন করতে চাইছি না পার্টিকুলার কোনো স্কুলকে, কিন্তু এটা আমি অ্যালার্ট করার জন্য, সমস্ত গার্জিয়ানকে বলার জন্য, তাদের নজরে আনার জন্য বলছি যে আপনারা আপনাদের বাচ্চার জন্য টাকা খরচ করছেন, ঠিক যেরকমভাবে বাজারে সকাল হলে বাজার করেন, কোনো দ্রব্য কেনার জন্য টাকা খরচ করেন, স্কুলে শিক্ষা কেনার জন্য বাচ্চার জন্য সেই টাকাটাই খরচ করছেন, তাহলে সেই শিক্ষাটা সঠিক হবে না কেন? সেটা আপনারা যাচাই করে নেবেন। যে স্কুলে আপনার বাচ্চা পড়ছে, সেই স্কুলের টিচার যারা রয়েছে, ফ্যাকাল্টি, তারা কতটা কোয়ালিফাইড, তারা কতটা কারেক্ট পড়াচ্ছে, এইটা আপনাদের জানার কমপ্লিট রাইট রয়েছে। এবং টাকাটা যেহেতু আপনিই খরচ করছেন, সঠিক জিনিসটা পাওয়ার অধিকার আপনার। প্রত্যেকটা গার্জিয়ানকে আমি এটা দেখার জন্য অনুরোধ করছি। আমাদের খুব কাছের স্থানীয় একটা স্কুলের এই খাতা, স্কুলের টিচার এটা দেখেছেন, চেক করেছেন। তো এই হচ্ছে পরিস্থিতি। আমি আশেপাশের অনেকগুলো স্কুল দেখেছি যেখানে কি হচ্ছে, কোয়ালিফাইড ভালো টিচার রাখতে গেলে তাদের বেশি স্যালারি দিতে হচ্ছে, সেটা তারা দেবেই না। খুব মিনিমাল, মানে যে টাকা এখন মানুষের, একটা কাজের মানুষও রাখা যায় না বাড়িতে, সেই টাকা দিয়ে একটা শিক্ষক রাখছে স্কুলে। আর টিচার এমপ্লয় তো হচ্ছেই না আমাদের রাজ্যে। সে কারণে যারা টিচিং প্রফেশনে আসতে চাইছে, তারা কিন্তু যে কোনো মূল্যে ঢুকে যাচ্ছে স্কুলে। কিন্তু আমাকে দেখতে হবে যে কোয়ালিফাইড আদৌ একটা বাচ্চার জন্য পড়ানোর জন্য যতটুকু কোয়ালিফাইড দরকার, সেইটা আছে কি না। আমাদের আশেপাশের অনেক ছোট ছোট স্কুল গজিয়ে উঠছে, যেখানে এরকম লেভেলের টিচার দিয়ে পড়ানো হচ্ছে, খুব অল্প মাইনে দিয়ে। আর হিউজ পরিমাণে একটা প্রফিটের জায়গা হচ্ছে স্কুল ওনারদের। তো এটা হচ্ছে চরম বাস্তবতা। আপনারা আপনার বাচ্চাকে খুব ভালো হাইফাই স্কুলে না দিতে পারলেও, যেখানে দিচ্ছেন সেটাতে আপনার টাকা কিছু খরচ হচ্ছে,